এই যে এত সমস্যা ভয়ে ভয়ে আমাদের থাকতে হচ্ছে। নাতি নাতনিদেরও মানে সমস্ত মানে পড়াশোনা বন্ধ, তারা সব এইচএস পরীক্ষা দেবে, যদি প্রাইভেট বন্ধ করে দেয় তাহলে কি হবে? মায়ের মন্দিরে আমাদের যেতে দিচ্ছে, ওরা সমস্ত মানে ভয় দেখাচ্ছে, এত ভয় দেখাচ্ছে কি বলবো। বাড়িতে বম ফেলছে, বাড়িতে 5খানা বম, এখনো দেখাতে পারি 5খানা বম বাড়িতে ফেলেছে। যেন বাপের রাজত্ব চলছে, যা খুশি তাই করে বেড়াচ্ছে দুষ্কৃতীরা। একেবারে মধ্যযুগীয় বর্বরতা শুরু হয়েছে। এই শতাব্দীতে দাঁড়িয়েও কিনা বয়কট করা হচ্ছে একটি দুটি নয়, একেবারে 12টি পরিবারের প্রায় 60 জন সদস্যকে। হাতের নাগালে পঞ্চায়েত ও প্রশাসন থাকলেও সবকিছুই নীরব দর্শকের ভূমিকায় রয়েছে। শাসক দলের মদতপুষ্ট দুষ্কৃতীরা এই কাজ করছে বলেই সবাই চুপচাপ রয়েছে, এমন অভিযোগ উঠতে শুরু করেছে। জানা গেছে, তারকেশ্বর থানার অন্তর্গত তেঘরি গ্রামে হালদার পরিবারের সকল সদস্যকে গ্রামে বয়কটের নিদান দিয়েছে তৃণমূল আশ্রিত কিছু দুষ্কৃতী। ওই দুষ্কৃতীদের মধ্যেই নাকি তৃণমূলের বেশ কয়েকজন সক্রিয় নেতাকর্মী রয়েছে বলেও অভিযোগ উঠছে। বয়কটের শিকার হওয়ার পর হালদার পরিবারের সদস্যরা তাদের গ্রামে কোনো মুদিখানা দোকান থেকে খাদ্যদ্রব্য কিনতে পারছেন না। এলাকার মাছের দোকান, মাংসের দোকান, সব দোকানেই দুষ্কৃতীরা হুমকি দিয়ে রেখেছে, কোনোভাবেই যেন হালদার পরিবারের কাউকেই কোনো কিছু না দেওয়া হয়। এমনকি হালদার পরিবারের বাচ্চাদের জন্য এলাকায় তারা দুধ পর্যন্ত কিনতে পাচ্ছেন না। বন্ধ করে দেওয়া হয়েছে তাদের চাষাবাস। কৃষি জমিতে জল পরিষেবা প্রদানকারীকেও হুমকি দেওয়া হয়েছে। বাড়ির পুরুষরা এলাকার সেলুন দোকানে গিয়েও চুল কাটতে পারছেন না। যেন একেবারে মেরে ফেলার চেষ্টা চলছে হালদার পরিবারের সদস্যদের। কিন্তু কেন এই পরিস্থিতি শুরু হলো? ঘটনা প্রসঙ্গে জানা গেছে, তেঘরি গ্রামে একটি রক্ষাকালী মন্দির রয়েছে। উত্তরাধিকার সূত্রে বিগত প্রায় 300 বছর এই মন্দিরটি দেখভাল করছেন হালদার পরিবারের সদস্যরা। পুজো থেকে শুরু করে মন্দিরের যাবতীয় কাজ তারা করতেন। কিন্তু সম্প্রতি সেই মন্দিরের দখল নিয়েছে গ্রামের কয়েকজন মাতব্বর। এমতো অবস্থায় আদালতের দ্বারস্থ হন হালদার পরিবারের সদস্যরা। আদালত থেকেও হালদার পরিবারের পক্ষেই রায় দেওয়া হয়, কিন্তু সেই রায়কে বুড়ো আঙুল দেখিয়ে জোরপূর্বক মন্দিরকে নিজেদের দখলে রেখেছে মাতব্বররা। শুধু তাই নয়, তারপর থেকে গোটা হালদার পরিবারকে গ্রাম জুড়ে বয়কট করার নিদান দিয়ে রেখেছে। খাবার দাবার, বাড়ির দৈনন্দিন কাজ, বাচ্চাদের টিউশন সবকিছু বন্ধ রয়েছে। হালদার পরিবারের সদস্যরা বলেন, বাড়িতে একাধিকবার বোম মারা হচ্ছে, জীবন একেবারে দুর্বিষহ করে তুলছে। পঞ্চায়েত প্রশাসন সবাই যেন নীরব দর্শকের ভূমিকায় রয়েছে। আমাদের এই যে এত সমস্যা ভয়ে ভয়ে আমাদের থাকতে হচ্ছে। নাতি নাতনিদেরও মানে সমস্ত মানে পড়াশোনা বন্ধ, তারা সব এইচএস পরীক্ষা দেবে, যদি প্রাইভেট বন্ধ করে দেয় তাহলে কি হবে? হ্যাঁ, এখনই যদি তাদের এটা মেরে দিল তাহলে কি হবে? তাদের কি ছেলে মেয়ে নেই? তারা কি জানতে পারছে না যে আমাদের ছেলেমেয়েরা পড়াশোনা করছে, বা এদের ছেলে মেয়েদের পড়াশোনা বন্ধ করে দিচ্ছি, খাওয়া দাওয়া বন্ধ করে দিচ্ছি? এটা হয়? আমরা তো কোনোদিন শুনিনি এরকম। অনেক জায়গায় শুনছি, কিন্তু এইরকম আমাদের মতো সমস্যা কেউ নেই। আমরা 300 বছর, আমার দাদা শ্বশুরের আমল থেকে আমাদের এই মায়ের মন্দির, আমরা গেলে তারা নিচে নেমে আসতো আমাদেরকে দেখে। এখন তারা কি করছে? তারা আমাকে মানে দূর দূর করে তাড়াচ্ছে। তারা কেন? এটা কিসের জন্য হচ্ছে? আমাদের কি সমস্যা? আমরা কি দোষ করি? মামলা চলছে। হ্যাঁ, আমাদের এতদিন মামলা চলছে। হ্যাঁ, এবার আমার স্বামী 92 বছর বয়স, এখন বিছানায় শুয়ে আছে, আমি যার জন্য দেখতে যেতে পারি। এবার তার চুল কাটা, দাড়ি কাটা, বা ওষুধ, ডাক্তারখানায় যাওয়া। আমার একটা গাড়ি ছিল, ছেলে মেয়েদের স্কুল নিয়ে যেত, তাদের হুমকি দেখে তাকে বন্ধ করে দিয়েছে। এগুলো কি করে হবে? হ্যাঁ, কেন করছে? হ্যাঁ, এই ছেলেরা দিন আনে দিন গায়ে, এবার ওদের যা কাজ ওরা করছে। মায়ের মন্দিরে আমাদের যেতে দিচ্ছে না, ওরা সমস্ত মানে ভয় দেখাচ্ছে, এত ভয় দেখাচ্ছে কি বলবে। হ্যাঁ, কেন আমাদের জিনিস আমাদের কেন ভয়েতে আমাদের থাকবো? আমরা তো কোনোদিন ভয়ে থাকিনি, কিন্তু এই 5 বছর হলো এইরকম করছে ওরা। হ্যাঁ, আর এই দিন 15 হলো একদম বন্ধ, সব বাজার দোকান মানে সমস্ত সব বন্ধ করে দিয়েছে। খাওয়া দাওয়া সব ছেলেরা সেই তারকেশ্বর থেকে নিলে তারপরে তো আমাদের সমস্ত হচ্ছে। হ্যাঁ, সমস্ত সব চাষবাস, যারা চাষ করে তাদেরকে বলছে জল দেওয়া হবে না, ট্রাক্টর নামানো চলবে না। তারা কি করবে ভয়েতে? নাম তো তারা বলেন, কিন্তু তাদের তো ভয় দেখাচ্ছে বাবা। কিন্তু আমাদের যদি চাষ না হয় তাহলে আমরা কী করে সংসার খাবো কোথায়? আমরা একেবারে সেই চাকরি করি। হ্যাঁ, বাড়িতে বম ফেলছে, বাড়িতে 5খানা বম, এখনও দেখাতে পারি 5খানা বম বাড়িতে ফেলেছে। এইসব আমাদের সেই সাহসটা কাদের? সেই সাহসটা কাদের? আমরা তো সেইটাই বুঝতে পারছি। হ্যাঁ, যে কেন বমটা কেন ফেলেছে? আমি তেঘরি গ্রামের বাসিন্দা, হালদার পরিবারের সদস্য। আমার বাবা পূর্বপুরুষরা ওনারা এই মন্দির প্রতিষ্ঠা করেছিলেন।
এবং আমাদের পূর্বপুরুষরা প্রতিষ্ঠা করেছিলেন। সেই মন্দিরে পূজা অর্চনা আমার বাবা যেটা ওনারা সব করতেন, সেই থেকে আমরাও করে করে আসছি। আজকে দুর্ভাগ্যবশত আমরা জিতেছি, জয়লাভ করেছি, তাতে ওদের কাছে বিরাট ভুলে গেছে। তা গ্রামের কিছু দুষ্কৃতীরা খুব উঠে পড়ে লেগেছে এবং তারা খুব আমাদের পিছনে লাগছে। আমাদের ঘরে এক ঘরে কী করবে, কীভাবে আমাদের ক্ষতি করবে, সেই চেষ্টা নিয়ে চলছে ওরা। তা আমরা জয়লাভ করেছি বলে এত ক্ষতি আমাদের, এত চলে গেল এত কিছু, আমরা এই জন্য আমরা খুবই কষ্ট পাচ্ছি। তা কীরকম কষ্ট পাচ্ছেন? এই আমরা বাজারঘাট করতে পারছি না, মুদিখানে যেতে পারছি না, পূজা আজার যে যজমান ছিল আমাদের সেসব কেড়ে নিয়েছে, সেই চাষবাস কেড়ে নিয়েছে, চাষবাস করতে পারছি না। এইভাবে আমরা খুব ক্ষতিগ্রস্ত হচ্ছি। তা আমাদের এই তেহরি গ্রামের দুষ্কৃতীরা, কিছু দুষ্কৃতী আছে, তারাই করছে। ধরুন এই দিন 5-6 হলো। জানিয়েছিলেন প্রশাসনকে? জানিয়েছেন? আমরা জানিয়েছি, ওনারা কি মন্তব্য নেয় দেখি। এখন ব্যবস্থা নিয়েছেন, কী নিচ্ছে ঠিক জানি না। আমার ভাইপো টাইপো সব আছে, আমার ছেলে আছে, ওরা সব ব্যবস্থা করছে। আপনারা কি চাইছেন? আমরা চাইছি যাতে আমরা মন্দির পুজো করতে পারি, আমরা সেবাই হিসেবে পুজো করতে পারি, এবং যাতে আমরা বার্ষিক পূজা করতে পারি, আমাদের ওইখানে সর্বজ্ঞ অধিকার যেন থাকে, সেটা আমরা চাইছি। তারকেশ্বরের এই ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন আরামবাগ সাংগঠনিক জেলা বিজেপির সভাপতি সুশান্ত কুমার বেরা। তিনি বলেন, সামাজিক বয়কটের মতো জঘন্য এবং পৈশাচিক কাজ একমাত্র তৃণমূলই করতে পারে। কি ভয়ঙ্কর ভাবে তারা বয়কটের শিকার হয়েছে, এমন জঘন্যতম একটা ঘটনার নিন্দা জানাবারও কোনো ভাষা নেই। হিন্দু সমাজকে ভাগ করার মতো এই জঘন্য কাজ একমাত্র তৃণমূলই করতে পারে। আমরা আর গত কয়েকদিন যাবৎ দেখতে পাচ্ছি যেভাবে তেঘরির আর ঠাকুরবাড়িকে কেন্দ্র করে যে লড়াই চলছে, তো সেখানে গ্রামবাসীরা পুজো করেছে, মিটে গেছে সব কিছু, কিন্তু যেভাবে ওই পরিবারের প্রতি হেনস্থা চলছে, যেভাবে তৃণমূল এটাকে নিয়ে রাজনীতি করছে, একটা পরিবারের প্রতি সব দিক থেকে সামাজিকভাবে বয়কট করে রেখেছে, এই ধরনের রাজনীতি তৃণমূলই করে। ধর্মীয় ব্যাপারে হস্তক্ষেপ করে একটা পরিবারকে বিচ্ছিন্ন রাখা, এগুলো টিএমসি ছাড়া আর কেউ পারে না, আর এগুলো ওরা করে যাচ্ছে। সমাজের সমস্ত লোকেরা একসাথে পুজো করেছে, তার আনন্দ উৎসব করেছে, মিটে গেছে। এরপরে ওই পরিবারটাকে বিভিন্নভাবে সামাজিক বয়কট করে আর তৃণমূল একটা দ্বিচারিতা এবং দ্বিধাবিভক্ত রাজনীতি করতে চাইছে, যেটা হিন্দু সমাজকে ভাগ করাতে চাইছে। কিসের দরকার ছিল যে ওদের সামাজিক বয়কট করে দেওয়া, এরা পলিটিক্যালভাবে প্রেসার দেওয়া? এগুলো একমাত্র তৃণমূলই পারে। এই নোংরা জঘন্য রাজনীতি টিএমসি করে যাচ্ছে, যেখানে কোর্টের রায়ের বিরুদ্ধেও ওনারা গিয়ে ওনাদেরকে সামাজিক বয়কট করছে। এদিকে সামাজিক বয়কটের এই ঘটনায় তৃণমূল কোনোভাবেই জড়িত নয় বলে মন্তব্য করেন তারকেশ্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি প্রদীপ সিংহ রায়। তবে তিনি বলেন, আমরা এই পরিবারের খোঁজ নিচ্ছি, যে বা যারা এই কাণ্ড ঘটিয়েছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে, কারণ তৃণমূল কংগ্রেস কোনোদিনই বয়কটকে সমর্থন করে না। হালদার পরিবার, আমি হালদার পরিবারের বাড়ি এখনই আমি রওনা দিয়েছি এবং যাচ্ছি। আমি হালদার পরিবার যদি বলে যে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে কোনো কয়েকজন যদি এটা করে থাকে, আমরা এটা কোনো মতেই আমরা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এটা করতে দেব না। কারণ যদি কেউ বা কারা, আমার কাছে সেই খবর এখনও পর্যন্ত নেই, তৃণমূল কংগ্রেসের কারা করেছে এই খবর আমার কাছে নেই। যদি ওরা করে থাকে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে কেউ বা কারা, আমরা সেটাকে সমর্থন করি না। এখনও বলছি দায়িত্বহীন ভাষায়, তৃণমূল কংগ্রেস এমন একটা দল, সামাজিক বয়কট বলুন আর অমনি বয়কটই বলুন, মানুষের উপরে কোনো বয়কটকে তারা মেনে নেবে না। তারা তো বলছে যে আমাদের পুজো বয়কট করেছে, চাষ বয়কট করেছে, মুদিখানা বয়কট করেছে। আমি বলছি সেটা, এবং শিশুদের দুধ, আমি বলছি সেটা আমি এখনই বেরিয়েছি, আমি দেখছি ওই জায়গাটায় গিয়ে ওনাদের সঙ্গে কথা বলে আমি ওটাকে দেখছি কিভাবে এর সমস্যার সমাধান করা যাবে। তবে তৃণমূল কংগ্রেস এর মধ্যে যুক্ত নয়, এটুকু আমি দায়িত্বহীন ভাষায় বলে দিই। এদিকে তারকেশ্বর পঞ্চায়েত সমিতির সভাপতি কৃষ্ণা অধিকারী বলেন, আমাদের কাছে কোনো লিখিত অভিযোগ আসেনি, লিখিত অভিযোগ আসলে বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। দেখুন, এইরকম খবর কিন্তু আমাদের কাছে আসেনি, বা ওই পরিবারের তরফ থেকেও কিছু আমাদেরকে জানানো হয়নি যে এইরকমভাবে ওদেরকে বয়কট করা হয়েছে বা এইরকম ওদের অসুবিধে হচ্ছে, এটা কিন্তু আমরা এখনও জানতে পারিনি। আপনার মুখ থেকেই শুনলাম। যদি আমাদের কাছে এরকম কোনো খবর আসে তাহলে আমি বিডিও ম্যাডাম সহ বা আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে যথাযথ ব্যবস্থা নেওয়ার চেষ্টা করব। সকলেই বলছেন ঘটনার বিষয় সম্পর্কে খতিয়ে দেখা হবে।
কিন্তু বিগত কয়েকদিন ধরে যে একসাথে 12টি পরিবারকে নরক যন্ত্রণা ভোগ করতে হচ্ছে সে বিষয়ে সকলেই মুখে কুলু পেটেছেন। খোদ জেলার পুলিশ সুপারকেও এ বিষয়ে পিটিশন দিয়েছেন হালদার পরিবারের সদস্যরা। তারপরেও ওই মাতব্বররা একসাথে প্রায় 60 জন ব্যক্তিকে সামাজিক বয়কট করার নিদান জারি রেখেছে। কোন ক্ষমতার বলে এই দুষ্কৃতীরা এতটা দুঃসাহস দেখাচ্ছে তা ভেবে উঠতে পারছেন না কেউই। সকলের একটাই দাবি, হালদার পরিবারকে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনা হোক, অতি সত্বর ফিরিয়ে আনা হোক। একই সাথে তৃণমূল আশ্রিত যে দুষ্কৃতীদের বিরুদ্ধে বয়কটের নিদান দেওয়ার অভিযোগ উঠছে সেই দুষ্কৃতীদের পাকড়াও করে কঠোর থেকে কঠোরতর শাস্তি দেওয়া হোক। ইয়াম্মা কোম্পানি অনুমোদিত আরামবাগ মহকুমার একমাত্র মেইন ডিলার আমনা অটো সাপ্লাই এখন বিশ্বমানের শোরুম নিয়ে হাজির হয়েছে আরামবাগের গড়বাড়িতে। বাইক ও স্কুটারের লেটেস্ট কালেকশন ন্যায্য মূল্যে পেয়ে যাবেন আমাদের এখানে। অত্যাধুনিক মেশিন, কম্পিউটারের সাহায্যে গাড়ির সমস্ত ফল্ট চিহ্নিত করা এবং কোম্পানির ট্রেনিং প্রাপ্ত মেকানিক দ্বারা গাড়ির সার্ভিসিং করার সুব্যবস্থা রয়েছে। একই ছাদের তলায় রয়েছে ইয়াম্মা কোম্পানির অরিজিনাল স্পেয়ার পার্টস এর বিরাট কালেকশন। এখানেই শেষ নয়, ইয়াম্মা কোম্পানির আনব্রেকেবল হেলমেট, রাইডিং জ্যাকেটস, গ্লাভস, টি শার্টেরও বিরাট কালেকশন রয়েছে। তাই বাইক মানি হলো জাপানি ইয়াম্মা আর ইয়াম্মা মানি হলো আমনা অটো সাপ্লাই। 35 বছর ধরে আপনাদের জীবন পথের সঙ্গী। আমাদের ঠিকানা গড়বাড়ি, আরামবাগ, হুগলি। যোগাযোগ নাম্বার 9083247009 অথবা যোগাযোগ করুন 9083247007 এই নাম্বারে।